ঈদের ছুটির আগে গ্রাহকদের বাড়তি চাপে ব্যাংকগুলোতে। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। যেহেতু আর মাত্র একদিন বাকি আছে ব্যাংক বা তাফসিলি ব্যাংক যেগুলি আছে সেগুলি বন্ধ হওয়ার, তবে এরই মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে এই যে গ্রাহক পর্যায়ে লেনদেন, বিশেষ করে বিভিন্ন ধরনের যে বাণিজ্যিক শাখাগুলি আছে সেগুলি কিন্তু খোলা থাকবে। তবে আজকের চিত্রটা আমি যদি একটু ব্যাংকে দেখাই, যে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংক বেশ কিছু বুথ কিন্তু আসলে তারা অ্যাক্টিভ রেখেছেন গ্রাহকের সেবার জন্য। কিন্তু এরই মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত কিন্তু বিশাল লাইন সারি, যেখানে কেউ এসেছে নতুন টাকার জন্য, কেউ এসেছে ভাঙতি টাকার জন্য, আবার কারো হচ্ছে এই যে দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাংক বন্ধ থাকবে, সেই সময়টাতে আসলে কিভাবে চলবেন, টাকা পয়সা নিয়ে যাবেন, বাড়িতে যাবেন, কারো উদ্দেশ্য বাড়িতে যাওয়া, পরিবার নিয়ে ঈদের সেই মুহূর্তগুলোকে আসলে নিজেদের মতো করে তোলার জন্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক মানুষ এখানে টাকা তুলতে এসেছেন, টাকা নিতে এসেছেন। তবে একটু বলে রাখি, আসলে ঈদুল ফিতরের আগে যে তৈরি পোশাক শিল্প খাত এবং নিয়োজিত শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিন্তু এবং রফতানি বিল ক্রয়ের জন্য লক্ষ্যে যে ঢাকা মহানগরী সহ আসলে বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ 18 এবং 19 তারিখ কিন্তু বিশেষ করে 18 এবং 19 মার্চ খোলা থাকবে, আমরা যতটুকু জানতে পেরেছি। তবে এরই মধ্যে দিয়ে আরও যে বিষয়গুলি উল্লেখ থাকে, যে এখানকার যে আগত গ্রাহকরা আছেন তারা বলছেন যে এই যে পবিত্র শবে কদর বা ঈদুল ফিতর উপলক্ষে টানা 7 দিনে ছুটি যাচ্ছে, এর মধ্য দিয়ে আবার পরবর্তীতে 26শে মার্চের যে একটা বন্ধ আছে সেটির আগে সব মিলিয়ে এই যে লম্বা ছুটি, এই ছুটিতে যাতে করে যা কোনো রকম অসুবিধা বা সমস্যা পড়তে না হয় তার জন্যই কিন্তু আসলে তারা অগ্রিম কিছু টাকা জমা দেয়া বা টাকা তুলতে এসেছেন। তবে এই ক্ষেত্রে বলা যায় যে সবাই আছেন তাদের যে প্রাপ্য টাকা, সে টাকাগুলো নিতে এসেছেন, ঈদে খুশিতে সকলের সাথে ঈদ করতে চান, তার জন্য কিন্তু আসলে এই গ্রাহকের লেনদেনের চাপ বাড়ছে। বেলা গড়ালের পরপরে আমরা দেখতে পেয়েছি গ্রাহকের আনাগোড়াও বেড়েছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মতিঝিলে ব্যাংক পাড়ায় বা ব্যাংক থেকে গ্রাহকের ভিড়ের সর্বশেষ খবর। ঈদের আগে বাড়তি লেনদেনের খবর জানতে এখন সরাসরি ছিলাম মতিঝিলে।